জীবনে সুখী হতে চাইলে কি প্রয়োজন? নিজেকে সুখী রাখা আগে প্রয়োজন, নাকি আশেপাশের মানুষগুলোকে সুখী রাখা আগে প্রয়োজন? আমরা তো অনেক সময় আশেপাশের মানুষের কথা চিন্তা করতে করতে নিজের আনন্দ, সুখ, আহ্লাদ সব বিসর্জন দিয়ে দিই, তাই না? জীবনে আপনি সেই জিনিসটাতেই সুখী হবেন বা খুশি হবেন যেটা আসলে আপনি চান। কেউ ঘুরতে পছন্দ করে, কেউ রান্না করতে পছন্দ করে, কেউ ড্রয়িং করতে পছন্দ করে, কেউ বাগান করতে পছন্দ করে। এখন দেখা গেছে যে পছন্দটা কখনো কখনো এমন পর্যায়ে যায় যে আমার আরও কিছু করতে হবে, বাট আমি আশেপাশের বিভিন্ন কাজের প্রেশারের কারণে সেটা করতে পারছি না। সেই জিনিসটা যাতে আমি করতে পারি সেজন্য কিন্তু আমাকে সময় এবং সুযোগ খুঁজে বের করতে হবে। আমি কিন্তু ইদানিং অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে ঈদের পর থেকে আমাকে প্রচুর বেড়াতে হয়েছে আমার বোনের বাসায়। কেন বেড়াতে হয়েছে? লাবণ্যর বেবি হয়েছে, ওর বেবিকে দেখার জন্য সবাই আমরা অনেক উদগ্রীব ছিলাম। তারপর হচ্ছে আমাদের দুলাভাই যেটা করেছেন, তিনি একটি আয়োজন করেছেন, সেখানে আমরা বাসার সবাই গিয়েছিলাম। একটা ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে আমরা আসলে লাবণ্যর বাবুকে দেখেছি, ভালো লেগেছে। তো তার মধ্যে আরেকটা দুঃসংবাদও ছিল, সেটা হচ্ছে দুঃসংবাদ বলতে আবার সুসংবাদও। আমার বোনের অনেক বছর ধরেই মাথায় টিউমার ছিল, যেখানে দুটি টিউমার ছিল। একটিকে আসলে এবার অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে, কেটে ফেলা হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশনটি সাকসেসফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ঘায়ের জায়গাটাতে যেন ইনফেকশন না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে, কারণ টিউমারের জায়গাগুলোতে অনেক সময় ইনফেকশনের কারণে অনেক কিছু হয়ে যায়, আমরা যারা জানি। তো আপুকে আসলে তার পাশে থেকে তাকে সাহস জোগানোটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমি কতটুকু পেরেছি আমি জানি না। বোনের পাশে আমি বেশি দিন থাকতে পারিনি, তার অপারেশন পর্যন্ত আমি থাকতে পেরেছি। আসলে অপারেশনের পরবর্তী টাইমটা ছিল সবচাইতে ইম্পর্ট্যান্ট, যখন কিনা তার বাসার রান্নাবান্নার একটা ব্যাপার ছিল। যেহেতু আমার বোন গ্রামে থাকে, তো গ্রামে হচ্ছে গিয়ে খড়ির চুলা, তো সেখানে কিন্তু রান্নাবান্না যেই ব্যাপারটা, আমি যেহেতু শহরে থাকি আমার জন্য এটা আসলে অনেকটাই টাফ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা খুব সুন্দরভাবে পেরেছি। এখন আপু আগে থেকে ভালো আছে, আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। আসলে বেঁচে থাকাটা একটা সময় কখনো কখনো অনেকের কাছে অর্থহীন থাকে, আবার কিছু কিছু সময় এমন আসে বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আপুর জন্য দোয়া করবেন, আমার আপু যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।